হাই ফ্রেন্ডস, আজকে আমরা দেখতে চলেছি কিভাবে একটা ডিজাইনের মডিফিকেশন করতে হয়। ধরুন একটা বেডের ডিজাইনের কিছু ফুল চেঞ্জ করা বা একটা ডোরের কিছু ফুল বা কিছু লতা পাতা চেঞ্জ করা, সেগুলো আমরা দেখতে চলেছি। ধরুন এই ডোরটা আছে, আর্ট ক্যাম্পটা ওপেন করলাম, ওই ডিজাইনের উপরেই ডবল ক্লিক করে ওপেন করলাম। করার পরে এই যে লক্ষ্মী ঠাকুরটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে এখানে গণেশ ঠাকুর বসাবো। ধরুন আমি একটা সেন্টার করে নিলাম, পলিলাইন নিলাম, যে পলিলাইন পলিয়ে আমরা এই যে টিক চিহ্নটা আছে এটাকে তুলে দিলাম। তুলে দিয়ে এখানে ধরে দেখুন এই যে বড় প্লাসটা আছে, এটা দেখুন এই মিডিল হয়ে গেল। দাগটা করে রাইট ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা দিয়ে আমরা মিডিল করে নিলাম বা F9 মারব, কিবোর্ডের F9 মারার পরে আমরা পলিলাইন দিয়ে এটাকে মার্কিং করে নিলাম। এটা তুলে নিলাম, সোজা হবে লাইনটা। আর এটা টিক চিহ্ন দিলে এটাকে ব্যান্ড করা যাবে। এই দেখুন ব্যান্ড করে করে আমি এটাকে নিয়ে যাচ্ছি। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটা এই পর্যন্ত করলেও হতো, কিন্তু এই পাশে মিলবে না, মিরর করলে মিলবে না, তাই আমি পুরোটাই কেটে নিচ্ছি। এই কেটে নিলাম। বেশি কাটবেন না, গায়ে গায়ে কাটবেন, বেশি কাটলে আপনারা মেলানো অসুবিধা হয়ে যাবে। মিলিয়ে দিলাম দাগটাকে। এরপরে এই দেখুন জিরো ইনসাইড ভেক্টর, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল ও, ঠিক আছে। এটা না হলে এখানে একটা ক্লিক করবেন। এই দেখুন জিরো হয়ে গেছে, জিনিসটা জিরো হয়ে গেল। এবার আপনারা আবার এই রিলিফে যাবেন, রিলিফে গিয়ে ইনপুট করবেন যে জিনিসটা বসাবেন। ধরুন এখানে আমি একটা গণেশ ঠাকুর বসাবো, আমার এখানেই আছে গণেশ ঠাকুর, এখানে আছে। ধরুন আমি এটা বসাবো বা এটা বসাবো, ঠিক আছে। এখানে চলে আসলো। আমি এই যে এই কার্সারটাই কর্নারে নেবেন, এই প্লাস থাকলে এদিক ওদিক নড়বে। এটা আসলে দুই সাইডে তীর চিহ্ন আসলে তখন মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে ছোট করে নেবেন। ছোট করে এই কর্নার দিয়ে ছোট করে নেবেন। করে এটা দিয়ে দেখুন দুপাশে তীর চিহ্ন আছে, এটা দিয়ে এই একটু বসিয়ে নেবেন। এই বসানোর পরে এইটার হাইটটা দেখে নেবেন কত আছে। যে ডিজাইনটা আছে এটার হাইটটা আমরা এই স্কেল রিলিফে যাব। স্কেল রিলিফে ক্লিক করলাম। এই দেখুন এখানে 10.977 আছে। আমি এটাকে 10 করব। 10 করে নিলাম, অ্যাপ্লাই করলাম, ক্যান্সেল করলাম, ঠিক আছে। করার পরে এই যে গণেশ ঠাকুরটা আছে এটা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এই ট্রান্সফর্মে গিয়ে এই লকটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এখানে জেড রেঞ্জটা দেব 10 mm, কারণ আমার এই ডিজাইন 10 mm আছে। করে লক করে নিলাম। 3টে চাপ দিলে লক হয়ে যাবে। একটা দুটো চাপ দিলে এই লক হয়ে গেল। আর এটা দিয়ে লক খোলে। দুটো চাপ দেবেন, অ্যাপ্লাই করবেন। করার পরে বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটাকে ধরে আবার এই দেখুন আমার বাতি চলে এসছে। এবার আবার এটাকে সিলেক্ট করার জন্য ট্রান্সফর্মে যাবেন। একটু ছোট করে নিচ্ছি, হ্যাঁ, নিয়ে মিডিল হয়নি, আমি একটু কিবোর্ড মিলিয়ে নিলাম, মিডিল করে নিলাম। করার পরে এই
এই জিরো এটাকে সিলেক্ট করে জিরো করব, জিরো ইনসাইড ভেক্টর। ঠিক আছে, করার পরে আমি এই স্মুথটাকে আমি এটাকে হালকা একটু মিডিলেরটাকে একটু ছোট করে নিয়ে এটা একটু বাড়তি করে নিয়ে এটা এরকম ফুল থাকবে। ঠিক আছে, থাকার পরে আর একটু এটা ছোট করে নেন, করে নিয়ে এই স্মুথ করে দিলাম, হালকা হালকা করে ঘষে নিতে হবে। এই স্মুথ করে দিলাম। ঠিক আছে, স্মুথ স্মুথ হয়ে গেল। এরপরে দেখুন এই জায়গাটা বাইরে বেরিয়ে গেছে, এটাকে গণেশ ঠাকুরটাকে আমি পেস্ট করলাম না। তারপরে এই সিম্বলটা নেবেন, এই সিম্বলটা নিয়ে এই জায়গাটা মিডিলটা একটু করে এটা একটু বাড়তি করে দেবেন, আমি যেরকম করেছি। করে এরকম লেফট ক্লিক করে এরকম ঠেলে ঠেলে এর উপরে তুলে দেন। দেখুন এই দেখুন চলে যাচ্ছে, এই মিলে যাচ্ছে, মিলল। যেখানে যতটুকু দরকার, এখানে দরকার নেই তাই ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। এখানে একটু দরকার আছে, আস্তে আস্তে করতে হবে, হুড়োতাড়ার কোনো কাজ না। এবার এটাকে সিলেক্ট করে আবার জিরো করলাম, জিরো করে এবার একটু এই স্মুথে চেপে এটা মিডিল করে একটু ঘষে নিলাম। ঠিক আছে, এরপরে এটাকে ধরে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে দেখুন 10 আছে আমার, এই মেন ডিজাইনটা 10 আছে, তাহলে অ্যাপ্লাই করবেন। প্রথমে অ্যাপ্লাই করবেন না, এই দেখুন মিলে গেছে। ঠিক আছে, এটা একটা ডোর হয়ে গেল। আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার আমি আটকে নিচ্ছি। আটকেম নিয়ে ধরুন আমি একটা বেড নেব 700 ধরুন, আর 1830। এবার রিলিফে গেলাম, আমি একটা বেড বসাবো। ধরুন এই বেডটা নেব। বেডটা নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে এখানে আমাকে কাস্টমার আমাকে দিয়েছে এখানে একটা গোল রাউন্ড হবে। আমাকে ছবিটা পাঠিয়েছে, আমি ছবিটা নিতে ভুলে গেছি। এখানে গোল রাউন্ড হবে একটা, এই জায়গাটা, এই একটা বিট ছেড়ে এই জায়গায় একটা গোল রাউন্ড হবে। তাহলে আমি কি করব, এই করলাম, এটা দিয়ে কার্ভ দিয়ে এই ক্লিক করলাম, এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে মিরর করে দিলাম। আবার বলছি কন্ট্রোল জেড দিয়ে সব ঠিক আবার প্রথম থেকে নিয়ে আসছি। এই গোল করলাম, ধরুন এইটা দিয়ে এই দেখুন এইটা দিয়ে আমি এই গোল করলাম, করে আমার মতন সাইজ করে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এই পর্যন্ত নিলাম। ওকে, এটা দিয়ে জয়েন করা যায় বা যে চাপলে জয়েন্ট হয়। এটা দিয়ে শুধু দুটোই জয়েন্ট হবে। এবার এটাকে ক্লিক করলাম আর কাটলাম এটা দিয়ে দাগটা। ঠিক আছে, টিম ভিউয়ার দিয়ে। এবার মিররে ক্লিক করলাম, এটা মিররে ক্লিক করলাম, করার পরে এটা এপাশে চলে আসলো। তারপরে আমি কিবোর্ডের শিফট চেপে এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, করার পরে এটা দিয়ে জয়েন করলাম, করে জিরো। ঠিক আছে, একটু গোল শেপ হয়নি, আর একটু সুন্দর করে দিচ্ছি। তা এটা একটুকে এই লাইনটাকে দেখুন আমি ধরেছি এরকমভাবে আসছে। হ্যাঁ, আমি এটাকে এসপি লাইন ভেক্টর করব। এই এসপি লাইন ভেক্টর
ঠিক আছে, এটা ক্লিক করবেন, করার পরে এখানে 1 mm দেবেন, 1 mm দিবেন, এটা সিলেক্ট আছে তাই এটা ছেড়ে দিয়ে করলাম, করার পরে এই দেখুন এইরকম চলে আসছে। ওটা স্প্লাইন ভেক্টর দিয়ে করতে হয়। তারপরে আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি সাইজ করে নিচ্ছি। এরকম একটা শেপ নেব, নিয়ে 0 করে দেব, করে দিলাম, বা 0 না করে দেখি ডাউন আছে কিনা। এই কার্সারটা এখানে নিলে দেখুন 9 mm দেখাচ্ছে, আমার টোটাল 15 mm বাই চান্স। এবার আমি এখানে 0 করেও করতে পারি, বা এখানে দিয়ে দেখি তো হয় কিনা। এরপরে আমি এটাকে সিলেক্ট করে এই যে সেভ এডিটর, সেভ এডিটরে গেলাম, সেভ এডিটরে গিয়ে রাউন্ড আছে এখানে লিমিট টু হাইট, এটা ক্লিক করলাম আর ভলিউমটা ফুল করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখানে আমার 15 দেব, কারণ আমার এটার হাইট 15 আছে। আর মাঝ হাইট অবশ্যই মাঝ হাইট করবে, এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি মনে করেন না আমার এটা কাটতে হবে, তখন এরকম করবেন, যতটুকু নেবেন তার থেকে 3 mm ইনসাইড করবেন। এই দেখুন ইনসাইড ভেক্টর করে আমি এটাকে 0 করে নেব, করার পরে স্মুথে গেলাম, গিয়ে আমি এটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে 1 মিনিট, এটাকে আমরা স্মুথ করছি, দেখুন এই স্মুথে গিয়ে এই ভলিউমটা করে আগের মতনই প্রসেস, এই স্মুথ করে দেব, ঠিক আছে। স্মুথ করে করার পরে এটাকে আমি এই যে রাউন্ড করলাম, 15 দিলাম, অটোমেটিক এখান থেকে চলে আসলো। আমি একবার করেছি তাই এখানে যা আছে তাই 0 0 থাকবে, এটা এখানে যা আছে তাই কোনো কিচ্ছু করবেন না, মাঝ হাইট করবেন, করে এই অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে এই কমপ্লিট। আমি এটা সেভ করে দিলাম। সেম এই ডিজাইনটারই লেগ বোর্ডটা আপনারা মাঝে মাঝে বলেন যে 18 ইঞ্চি হয় না, কোনো ডিজাইনের 18 ইঞ্চি হয় না, সেটা কিভাবে করবেন সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা ওপেন হলো, এটাকে এই কুকিজ কাটার দিয়ে তুলতে হয়। ধরুন আমি এটাকে তুলে নিলাম, তুলে নিয়ে 0 করলাম, 0 করে অফসেট মারলাম, 0 অফসেট করবেন। হ্যাঁ, এবার ট্রান্সফর্মে গেলাম, পেস্ট করলাম, করার পরে ধরুন আমার এই জায়গাটায় 18 ইঞ্চি হচ্ছে না, ধরুন আমি এই পলিলাইন দিয়ে নিচের থেকে এই দাগ কাটলাম, কাটার পরে আমার 18 ইঞ্চি কত হয়, 460-এর থেকে 18 ইঞ্চের থেকে একটু বেশি হয়। হ্যাঁ, এই দেখুন এখানে আমার এটা কেটে যাবে, এই দেখুন এখানে কেটে পড়ে যাবে, তাহলে আমার 18 ইঞ্চি হবে না, পার্সি হবে না। তাহলে আমার একটা এখানের কাজকে আমি একটু তুলে নিলাম, তুলে নেওয়ার ধরুন নাই তুললামই না, এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি এখানে এই যে এটা আছে না, এটা দিয়ে ধরুন এই একটা সুন্দর একটা শেপ দিলাম, দিয়ে এটাকে জয়েন করে নিলাম। জয়েন করে আমি এই পলিলাইন দিয়ে আবার এরকম এই করে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই দুটোকে ধরে সিলেক্ট করে জয়েন করে নিলাম। তারপর ট্রিম ভিউয়ার নেব, কারণ আমার এই যে দাগটা আছে। এবার ট্রিম ভিউয়ার এই যে কাউচি এই ক্লিক করলাম, ওটা চলে গেল, এটা রয়ে গেল। এবার এটা বাড়তি আছে, এটাকে ক্লিক করলাম। এবার এখানেও আছে দেখুন, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, হয়ে গেল। এবার এটা আলাদা আর এটা আলাদা, এটাকে আমি জয়েন করে নিলাম। ওকে, জয়েন করার পরে আমি এগুলোকে করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে
সিলেক্ট করে মিররে যাবেন, মিররে যাওয়ার পরে এইটা করবেন। দেখুন আমি এটা সিলেক্ট করে এটা করেছি, এখানে চলে এসেছে এইটা, ঠিক আছে। এই করার পরে এটা এই দুটোকে সিলেক্ট করবেন, এখানে যাবেন, সেভ এডিটরে যাবেন, এখানে ক্লিক করবেন, এই রাউন্ডে ফুল করবেন, লিমিট টু হাইট করবেন। এখানে আপনি আপনার এটা কত আছে, 15 আছে, তাহলে আপনি এখানে 15 দেন। 15 দিয়ে মাঝ হাইট, অবশ্যই মাঝ হাইট করবেন, নাহলে সমস্যা হবে। মাঝ হাইট করে অ্যাপ্লাই করে ক্যান্সেল। এই দেখুন আমার 18 ইঞ্চি মিলে গেছে, এই যে 18 ইঞ্চি মিলে গেছে। ওকে, এবার ধরুন কেউ যদি বলে, ধরুন আমি একটা ডিজাইন ওপেন করেছি, আচ্ছা কেউ যদি বলে আমার এই গোলাপ ফুলটা চেঞ্জ করতে হবে, ধরুন আমি এখানে সবসময় ডিজাইনের সেন্টারে এই দাগ কেটে সেন্টার করে নেবেন। ধরুন আমার এই গোলাপ ফুলটা এটা আমাকে চেঞ্জ করতে হবে, বললো যে আমাকে চেঞ্জ করে দাও, তখন এই পলিলাইন দিয়ে দাগিয়ে নিতে হবে, এটা দিয়ে সুন্দর করে স্মুথ করে এই দাগিয়ে নিলাম। দাগিয়ে নিয়ে 0, সেম এটা ধরবেন, ধরে মিররে যাবেন, এটা করবেন, করার পরে এখানে গিয়ে ক্লিক করবেন, হয়ে গেল। এবার আপনাদের ফুল কোথায় আছে দেখুন, আমার ফুল লাইব্রেরিতে সবসময় সেট করা থাকে। এই লাইব্রেরিতে কিভাবে সেট করতে হয় আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এটা আমি আপনাদের দেখাচ্ছি যে সব ফুল আমাদের লাইব্রেরিতে। ধরুন এই কাস্টমার বলছে আমাকে এই ফুলটা দিতে, তাহলে আমি এই ফুলটা টেনে বাইরে বের করে নিলাম, করে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। এই দেখুন এটাকে ক্লিক করে ট্রান্সফর্মে যাব, এটা প্লাস মানে এরকম যাবে, এটা মানে ছোট বড় হবে। আর এই কর্নারে যাবেন, দেখবেন আর্ক টাইপের আসছে, এই ঘুরিয়ে নেবেন, লেফট ক্লিক করে চেপে ধরে ঘুরিয়ে নেবেন। করে নেওয়ার পরে এখানে প্লাসটাকে দিয়ে চেপে নিয়ে আসবেন, নিয়ে এসে এই কর্নার ধরে বড় করে এই বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে আমার হাইট কত আছে 15, তাহলে আমার এটা 15 mm বসে গেল। এবার কি করবেন, এখানে যাবেন, গিয়ে 3 mm অফসেটে গিয়ে 3 mm ইনসাইড দিয়ে 0 করবেন। আমি পুরো গায়ে গায়ে নিতে পারতাম, গায়ে গায়ে নিলে অসুবিধা হয়, ঘষলে পুরো বাইরে বেরিয়ে যায়। তা আমি স্মুথে আবার ক্লিক করলাম, করার পরে এই স্মুথ করে নিলাম। একটু বাড়িয়ে নেন, এটা বাড়ালে বেশি হয়, বেশি বাড়াবেন না, সমস্যা হবে। এই স্মুথ করে নিলাম, ঠিক আছে। সেম এটাকে সিলেক্ট করবেন, করার পরে এটা করবেন, এখানে চলে এসে এখানে গিয়েও 3 mm এই অফসেটে গিয়ে 3 mm করে 0 করে দেবেন। করার পরে স্মুথ করলাম, স্মুথ, ওকে করে এটা দেখে ট্রান্সফর্মে কত আছে 15, তাহলে এটাকে সিলেক্ট করবেন, পেস্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, পেস্ট করবেন, এই হয়ে গেল। বোঝাতে পারলাম। এবার কেউ যদি বলে এই ফুলটা আমার চেঞ্জ হবে, তখন সেম প্রসেস, এখানে যাবেন, যাই চেঞ্জ করতে বলুক আপনাকে কাটিং করেই করতে হবে, আপনাদের এই কাটিং করেই করতে হবে। এবার এটা সেম আছে, আমি এটা এই পর্যন্ত দাগিয়ে মিরর করে নিই। মিরর করার পরে কিবোর্ডের শিফট চেপে এই করে নিয়ে 0 করলাম। করে নেওয়ার পরে একটু স্মুথ করে নিলাম, একটু বাড়তি আছে, একটু স্মুথ করে নিলাম, ঠিক আছে। ধরুন আমি এই ফুলটা বসাবো, এই ফুলটাই নিয়ে আসলাম,
এই ফুলটা নিয়ে এই ছোট সব সেম প্রসেস, একটুখানি বড় করে নেন। আর যদি একটু চ্যাপটা করতে এই করে এই মিডিলে বসালাম, বসিয়ে এটা দিয়ে 15 করলাম, 15 করলাম। এবার এটাকে 3 mm ইনসাইড করে 0 করে দিয়ে করে এটাকে আমি ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে পেস্ট করে দিলাম। এই দেখো, দেখুন কত সুন্দর লাগছে। স্মুথটা একটু ধরে 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 করতে হবে, আস্তে আস্তে। ধরুন এটাই চেঞ্জ করতে হলো, তাহলে এখানে যাবেন, এখানে গিয়ে দাগ দিয়ে নিলাম, এই দেখুন পলি লাইন দিয়ে এই কমপ্লিট হলো, হয়ে গেছে। এবার এটাকে এই সেম 0 করবেন, করে একটুখানি হালকা স্মুথ করে দেবেন, স্মুথ করে সেম এটাকে ধরবেন, মিরর করবেন, মিরর করে এটা করলেই দেখবেন এটা সিলেক্ট করে এই পাশে চলে আসে। এখানেও 0 করে একটু স্মুথ করে দেন, করে দিলাম। এবার এই লাইব্রেরি থেকে আমি ডিজাইন বের করে আনবো, দাঁড়ান আমি ধরুন এটাই দেব, সবগুলো এটা দিয়েছে, এটা দিয়েই করে দিই। এবার এটাকে আমি এই করে নিলাম, একটু লম্বা করে নিই, করে 15 আছে। এইটাকে আমি কি করব, এটাকে সিলেক্ট করে আমি এটাকে ইনসার্ট, কারণ হচ্ছে কি এখানে বাতি দেখালে হবে না, গায়ে 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 নিতে হবে, নাহলে জিনিসটা ভালো লাগবে না। এই করে নিলাম। এবারে এটাকে সিলেক্ট আছে, এই দেখুন সিলেক্ট না থাকলে এরকম দেখাচ্ছে, সিলেক্ট থাকলে লাইটটা বেড়ে যাচ্ছে। এবারে এটাকে এটা করে এই পাশে চলে আসলো, এটাকে আমি এই করে আবার সেম স্মুথ করে নিলাম, স্মুথে গিয়ে স্মুথ করে নিলাম, এই করে এটাকে দেখবো হাইটটা কত আছে, 15। সব জায়গায় 15 আছে মানে সব জায়গায় 15 দেবেন, না কম বেশি হলে এখানে কিন্তু ডিপ হয়ে যাবে। ধরুন আমি এখানে এটা 15 আছে, আমি এটা 10 দিলাম, 10 দিলাম, 10 দিয়ে পেস্ট করলাম। এই দেখুন, দেখেছেন কিরকম ডিপ হয়ে গেছে। আর এটা দেখুন, এটাতে আমি 15 দিয়েছি, এটাতে দেখ। আর এখানে হালকা করে স্মুথ করে দেবেন, ভালো করে ধরে 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 ধরে, ঠিক আছে? একটু টাইম লাগবে কিন্তু সুন্দর হবে। এগুলো দেখুন, এই ওকে, আজকের মতন এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।